এইবার বাজেটে বা সরকারের মন্ত্রীরাও বলেছেন, প্রাথমিক গণশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী বলেছেন, উপদেষ্টাও বলেছেন, তারা কারিগরি দিকটাকে বিশেষ গুরুত্ব দিতে চায় এবং সেই আলোকে তারা বেশ কিছু কর্মসূচির কথাও তারা বলছেন। বেশ কিছু মাল্টিমিডিয়া ক্লাস তারা করবেন, আরও ওয়ান ক্লাস ওয়ান টিচার ওয়ান ট্যাব এরকমের কিছু টেকনিক্যাল টার্মও তারা ব্যবহার করছেন। একটু আপনার কাছে আমি জানতে চাই, সরকারি একটি তথ্য আমরা যেটি আমি আজকে পেলাম যে আমাদের দেশে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে 51টি, টেকনিক্যাল স্কুল কলেজ আছে 161টি, সরকারি বেসরকারি মিলিয়ে 7,925টা অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান আছে। তারপরও আমরা এই জায়গাতে এখনো বলছি কারিগরিতে আমরা অনেক পিছিয়ে, মানে ধারে কাছেও যেতে পারিনি। কেন, মানে কোন জায়গাটাতে ছিল সংকট? কারিগরিতে অবশ্যই আমরা পিছিয়ে আছি, কোনো সন্দেহ নেই। আমাদের দেশের পড়ালেখাটা হলো আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এবং অভিভাবকদের মধ্যেও এরকম একটা ধারণা ছিল যে কারিগরিতে কেন যাবে, কিংবা যে ছেলেটা দুর্বল সে কারিগরিতে যাবে। এই কথাটা কিন্তু জাপান কিংবা জার্মানির জন্য প্রযোজ্য না। ওদের ওখানে কারিগরি শিক্ষা খুবই খুবই সবল এবং অনেক ছাত্র কারিগরি শিক্ষাতেই যায়। আমাদের এখানে যায়, কিন্তু সমাজ থেকে আমরা খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি না এখনো। যদিও আমরা জানি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাটা আমরা দিয়ে থাকি তা কদাচিতই কাজে লাগে। যিনি পরিসংখ্যান পড়েন তিনি কি আর পরিসংখ্যানের কাজ করেন? যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়েন উনি কি রাষ্ট্রবিজ্ঞানের কাজ করেন না তো, তাই না? সুতরাং আমাদের উচ্চশিক্ষা মানে বড় আকারে বলা যায় যে উচ্চশিক্ষা লাভ করে ছাত্র যা শিখে, যে দক্ষতা অর্জন করে তার সামান্যই তারা প্রয়োগ করতে পারে। সেখানেও আমাদের একটা সমস্যা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা একটা বড় দেশ, জনসংখ্যার বিচার আমরা অত্যন্ত বড় দেশ। আমাদের দেশে অনেক অনেক মোবাইল সেট আছে। সংখ্যাটা হয়তো কত 12 কোটি কিংবা এইরকম একটা সংখ্যা হবে, বিরাট সংখ্যা। ওটা যদি হিসাব করেন ওটা পদ্মা সেতুর থেকেও দামি টোটাল মিলিয়ে, কেমন? তো এই যে মোবাইল সেটগুলো আসছে এগুলোর যদি আমরা মেরামত করতে পারতাম, এখনো করে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা মনে হয় এখানে নাই, ওই একটু। হ্যাঁ, এবং আমি লক্ষ্য করেছি খুব সহজ যদি সেটটা হয় তাহলে কিছুটা পারে, কিন্তু একটু দামি সেট হলেই পারে না। কেমন? এখানে কিন্তু একটা বিরাট অর্থনীতি এখানে যুক্ত। আমাদের এই ধোলাইয়ের পারে যে অশিক্ষিত মানুষগুলো, ওরা আমাদের গাড়ি মেরামত করে দেন, গাড়ির স্থায়িত্ব দ্বিগুণ হয়ে যায়। এখন হিসাব করেন কি পরিমাণ বৈদেশিক মুদ্রা তাদের মাধ্যমে আমাদের দেশ বাঁচাতে পারছে। এই একই জিনিস কিন্তু মোবাইল সেট, টেলিভিশন সেট, মোবাইল ইন পার্টিকুলার বলছি কারণ এটা তো অনেক বেশি আমরা ব্যবহার করি, অনেক অনেক সেট। আমরা যদি ভালো শিক্ষা দিতে পারতাম, ভালো প্রশিক্ষণ দিতে পারতাম। কেন পারছি না? কেন এত এত প্রতিষ্ঠান থাকার পর লক্ষ্য থাকতে হবে। যেমন শিক্ষা, ধরুন আমরা জানি যে এবার টাকার অঙ্কে আমাদের বাজেট বড়, কিংবা শতাংশের বিচারে হয়তো আগের থেকে একটু বেড়েছে, কিন্তু যেটা সুপারিশ করা হয়ে থাকে তার ধারে পাশে কিন্তু আমরা না। কিন্তু শুধু এই বাজেট বরাদ্দ করলেই হবে না। যে স্যার বলেছেন যে আমাদের কোথায় কোথায় সমস্যা সেগুলো চিহ্নিত করতে হবে। আমরা কি করতেছি, আমার একটা কেপিআই নির্ধারণ করতে হবে। আমি আমার শাসনকালের পরে আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাই, সেখানে নিয়ে গেলাম কিনা, আমি সফল না ব্যর্থ। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে কোরিয়াতে একসময় উন্নয়নের বিচারে আমাদের সমকাতারে ছিল, এখন কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, অ্যাবসলিউটলি ধরা ছোঁয়ার বাইরে। কোরিয়াতে একটা প্রতিষ্ঠান আছে, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা বয়সে বুয়েটের থেকে কম, কিন্তু ওদের অর্জন অসাধারণ। একবার ওদের হোম পেজে আমি গেলাম, যে দেখি তারা বিশ্বমানের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত হতে চায়
এটা বলেই কিন্তু খালাস না। তারা বলছে তারা একজন নোবেল পুরস্কার বিজয়ী তৈরি করবে। ওরা সফল না ব্যর্থ আমি ওইটা দেখে বুঝবো। আমি এমনি মুখে বলে দিলাম বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরি করব। আমি কিভাবে এটা করবো? কেপিআই লাগবে না? কিভাবে বুঝবো আমি কতটুকু অর্জন করলাম? আমি লক্ষ্য করলাম আমাদের স্কুল এবং কলেজে যতজন শিক্ষক থাকা উচিত তার থেকে অনেক অনেক কম আছে। 35, 40, 45, 50% কম আছে। তাহলে এই যে বাজেট বরাদ্দ করলাম, এখানে তো আমার লক্ষ্য থাকতে হবে যে আমার কি শিক্ষক বাড়াবো, কি করব, এটা করলে কি লাভ হবে দেশের। আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্ক করা হয় এবং সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কোনো সম্মানজনক স্থান পায় না। এতে যে আমরা লজ্জিত তাও কিন্তু মনে হয় না। অনেক সময় কখনো কখনো উপাচার্যরা বলেন ওই হিসাবে গণ্ডগোল আছে। হিসাবে গণ্ডগোল আছে এই কথাটা বলার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হবে। আমরা তো এখনো ওই রকম যোগ্যতা অর্জন করি নাই। কেমন? তো আমাদের লক্ষ্য থাকতে হবে ওই সমস্ত ক্ষেত্রে আমরা ভালো করব। আমরা যদি বলি যে জিপিএ কত, সিজিপিএ কত পেলাম, এটার উপর আমার ভালো মন্দ, সেটা হবে না তো। সেখানে তো কি বলবো, গ্রেড স্ফীতি হবে এবং এর আগে সেটা হয়েছে কিন্তু, তাই না? সেটা হয়েছে। আমি লক্ষ্য করলাম যে ছাত্র শিক্ষক যে অনুপাত, সেই অনুপাত আমাদের এখানে হলো প্রতি 36 জন ছাত্র একজন শিক্ষক, 36 থেকে 38। ভারতে 26 থেকে 30, শ্রীলঙ্কা 18 থেকে 24। মানে শিক্ষায় কারা কত এগিয়ে আছে এই অনুপাতের থেকে কিন্তু বোঝা যায়। এমনকি পাকিস্তান 30 থেকে 35। আমরা হলো সর্বনিম্ন অবস্থানে আছি। তো এই লক্ষ্যগুলো যদি আমরা সেট না করি তাহলে শুধু বরাদ্দ দিয়ে কিছু হবে না। তো আমাদের বলতে হবে, জাতিকে বলতে হবে আমরা 5 বছরে এই রকম জায়গায় পৌঁছবো, এবং যাতে দেখে বলতে পারে হ্যাঁ সরকার সফল অথবা ব্যর্থ।